ধুবড়ীতে গোমাংস বিক্রেতার পরিবারের গুন্ডামি। ধুবড়ীতে দীর্ঘদিন আত্মগোপন করে থাকা কুসুবউদ্দিন মোড়ের কুখ্যাত গোমাংস বিক্রেতা মতলেব আলী গ্রেফতার করা হয়েছে। তাকে ইতিমধ্যেই গ্রেফতারের পরই কুসুবউদ্দিন মোড়ে উত্তপ্ত পরিস্থিতি। মতলেবের পরিবার আক্রমণ করে ঘরদোর ভেঙে দেয় রফিকুল ইসলামের পরিবারের বলে অভিযোগ। লোকজনকে খুনের চেষ্টা চালায় তারা। 17 বছরের নাবালিকাকেও আক্রমণের মুখে পড়তে হয়। মতলেবের পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যেই ধুবড়ী সদর থানায় এজাহার দায়ের করেছে রফিকুলের পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মা। চলে যাব রাজীব শর্মার কাছে। রাজীব, এই দীর্ঘদিন ধরে মতলেব আলী তিনি আত্মগোপন করেছিলেন এবং আত্মগোপন করে থাকার পরও তাদের এই অবস্থা এবং অন্যদের ওপর অত্যাচার করা, রীতিমতো বাড়িঘর ভাঙচুর করা, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার তো করা হয়েছে তাকে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখো সুমিত, রাজ্য প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয়েছে গোমাংস, অর্থাৎ গোমাংস বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে যেসব জায়গায় বিক্রি হয়েছিল সেই সব জায়গায় কারা নজর রাখছেন ধুবড়ী পুলিশ। আর সে অনুপাতে বিভিন্ন জায়গায় গরিপুর হোক, ধুবড়ী হোক, দক্ষিণ শালমারা হোক বা বিলাসীপাড়া হোক বা নামুনিয়া, বিভিন্ন জায়গাতে কিন্তু আরক্ষী প্রশাসন বা ধুবড়ী পুলিশ এই মুহূর্তে কিন্তু ধুবড়ীতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছেন। তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বলতে লাগবে যে ধুবড়ীর কুসুবউদ্দিন মোড়ে অভিযোগ ছিল যে ওখানকার কোন একটা বাড়িতে গোমাংস আনা হয় আর এই গোমাংস দীর্ঘদিন থেকে বিক্রি করা হয়, যার মূলত ছিল মতলেব আলী। এই মতলেব আলীর বিরুদ্ধে অভিযান চালানোকালীন অবস্থায় 3 জন ব্যক্তিকে আটক করে পুলিশ। গোমাংস সহ আব্দুল আজিজ, আবুল কালাম আর বেশিয়া বিবি, এই 3 জনকে আটক করার পর কিন্তু সেই জায়গা থেকে মতলেব আলী পালিয়ে যায়। আর তার পরবর্তী সময় 4 দিন পর অভিযান চালিয়ে সেই কুসুবউদ্দিন মোড় থেকেই কিন্তু মতলেব আলীকে গ্রেফতার করা হয়। কিন্তু এই মুহূর্তে যে অভিযোগ আমরা উঠে আসছে, মতলেব আলীর পরিবারবর্গ সেই কুসুবউদ্দিনেই থাকা আরেক ঘর বা আরেক পরিয়ালকে বিভিন্ন রফিকুল ইসলাম যার নাম, সেই রফিকুল ইসলামের পরিয়ালবর্গকে আক্রমণ করা, ওনাদের ঘরে আক্রমণ করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। এক প্রকার রফিকুল ইসলামই নাকি উনি এই গোমাংস বিক্রি করার খবর পুলিশকে দেওয়ার সন্দেহতে মতলেব আলীর পরিয়ালবর্গ গিয়ে ওখানে মারপিট করেন। এমনকি রফিকুল ইসলামের যা মহিলা কন্যা রয়েছেন বা পত্নী রয়েছেন তাদেরকেও মারপিট করার অভিযোগ উত্থাপিত করেছেন। আর রফিকুল ইসলাম ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যে ধুবড়ী সদর থানাতে ইতিমধ্যেই একটা গোচর রুজু করা হয়েছে। আর ইতিমধ্যেই বলা হয়েছে যে রফিকুল ইসলামের এই গোচরের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে। মতলেব আলীকে যদিও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই যা মারপিটের ঘটনা বা অভিযোগ উত্থাপিত হয়েছেন, এই মারপিটের অভিযোগের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু ধুবড়ী প্রশাসন বা ধুবড়ী জেলা প্রশাসন বা ধুবড়ী পুলিশ কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা আমরা পরিলক্ষিত করিনি। কিন্তু একটা চেপা উত্তেজনা বিরাজমান, কারণ মতলেবকে যে সময় কুসুবউদ্দিন মোড় থেকে গ্রেফতার করা হয় তার পরেই কুসুবউদ্দিন মোড়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হন। আর রফিকুল ইসলামের ঘরে সন্ধ্যা 7:30 নাগাদ ওনাদের ঘরে দলে বলে গিয়ে রফিকুল ইসলাম মতলেব আলীর যা পরিবারবর্গ ছিল সেই পরিবারবর্গ কিন্তু মারপিট করার অভিযোগ উত্থাপিত হয়েছে। আর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছে। ধুবড়ী সদর থানাতে ইতিমধ্যে কেস দেওয়া হয়েছে। রফিকুল ইসলামের তরফ থেকে এই কেস দেওয়া হয়েছে, কিন্তু সেই কেসের ভিত্তিতে এখনো পর্যন্ত মতলেব আলীর পরিবারের বর্গ যারা এই মারপিটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এই মুহূর্ত পর্যন্ত পুলিশ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চেপা উত্তেজনা এখনো বিরাজমান করছেন। আর এই ঘটনা পরবর্তী সময়ে আরো বৃহৎ রূপ নিতে পারে তারই সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমরা আরেকটা তথ্য এই মুহূর্তে দিতে পারি যে গরিপুরের বিভিন্ন জায়গায় হোক বা ধুবড়ির বিভিন্ন জায়গায় হোক, যেসব জায়গায় আসলে চোরাংভাবে এই গরু মাংস আনা হয় বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ এই গোমাংস নিষিদ্ধ গোমাংস আনা হয়। এই গোমাংস আনা যেসব ব্যক্তি বা যেসব গোমাংস বিক্রেতা রয়েছেন বা যেসব ব্যক্তিরা বা যেসব ব্যবসায়ী এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত আগেও ছিল, রয়েছে আর ভবিষ্যতে থাকবে, এই কথা স্পষ্ট করে দিয়েছে ধুবড়ীর এসএসপি। সুমন, বেশ, ধন্যবাদ রাজীব। নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মা ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে।